দাও। ধন্যবাদ মঞ্চে উপবিষ্ট সকল নেত্রীকে আমি ধন্যবাদ এবং আমার ভালোবাসা জানাই। সামনে উপবিষ্ট সকলকে সংগ্রামী অভিনন্দন। আজকের আমরা যে ওয়াকাফ ধর্ণা মঞ্চ, তিনটে দাবির উপরে আমাদের এই ধর্ণা মঞ্চ প্রতিষ্ঠিত হয়েছে। অ্যাকচুয়াল ওয়াকাফটা কি? ওয়াকাফ হলো আল্লাহর রাস্তায় মুসলিম সহ বেধর্মীরা যারা আল্লাহর রাস্তায় সমাজ কল্যাণের জন্য দান করেছে, সেটাই হলো ওয়াকাফ। আমি আসি, বিভিন্ন সময় আমাদের এই আন্দোলনকে সাম্প্রদায়িক হিসাবে দাগিয়ে দেওয়া হচ্ছে। আমি আজকে কড়া ভাষায় বলতে চাই, আমাদের এই সংগ্রাম, আমাদের এই আন্দোলন কোনো একটি সরকারের প্রতি নয়, কোনো মমতা ব্যানার্জির উপরে নয়, মোদির উপরে নয়। আমাদের এই আন্দোলন, আমাদের এই দাবি, যারা সংবিধানের বিরুদ্ধে যে সংবিধানকে হরণ করছে, সেই সংবিধান হরণকারীদের বিরুদ্ধে সংবিধান প্রতিষ্ঠার লক্ষ্যে আমাদের এই লড়াই চলছে। বন্ধুগণ, বিভিন্ন সময় আমরা দেখেছি সংবিধানের আর্টিকেল নাম্বার 26-এ দেওয়া রয়েছে প্রত্যেক ধর্মীয় সম্প্রদায় এবং গোষ্ঠী তাদের নিজস্ব সম্পত্তি, নিজস্ব গির্জা, মসজিদ, মাদ্রাসা তারা নিজের মতো করে পরিচালনা করবে। আর স্বাধীনতার ৭৯ বছর পরে যে দেখতে হচ্ছে আমাদের সম্পত্তি যেন আমরা রক্ষা করতে পারছি না, তাই ভিন দেশ থেকে বর্গী এসে আমাদের সম্পত্তি রক্ষা করার জন্য আমাদের এখানে এসে বলছে আমরা তোমাদের সম্পত্তি রক্ষা করব। বাংলা ভাষায়, আমাদের গ্রাম বাংলায় একটা কথা আছে, মায়ের থেকে যে বেশি দরদ দেখায় সে হলো ডাইনি। আজকে আমি স্টেজ থেকে প্রকাশ্য বলতে চাই, আমাদের সম্পত্তি আমরা রক্ষা করার জন্য যথেষ্ট। কারণ স্বাধীনতা সংগ্রামীদের নাম দেখুন, দিল্লির গেটে চলে যান, সেখানে ৬৪,০০০ হাফেজে কোরআন মুসলিমের নাম খোদাই করা রয়েছে। বন্ধুগণ, আমরা মুসলিম বলে আমরা আমাদেরকে দেশভক্তি শেখাতে আসবেন না। আমাদের সম্পত্তি রক্ষার্থে আমরা জীবন দিতেও পিছুয়া হব না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারী শরীফের ২৪৮০ নম্বর হাদিসে এসেছে, নিজের সম্পত্তি রক্ষার্থের জন্য যদি কোনো মুসলিম মারা যায় তাহলে সে শহীদের মর্যাদা পাবে। তাই আমরা এই মরণটাকে আমরা নতুন জীবনে পদার্পণ করি। সুতরাং ভয় আমাদেরকে দেখাবেন না, কারণ ভয়কে জয় করার জন্য আমাদের নেতৃত্বরা আছে। আমাদের নেতৃত্বরা আমাদেরকে শিখিয়েছে কিভাবে অন্যায়ের বিরুদ্ধে চোখে চোখ রেখে কথা বলতে হয়, সংবিধান বিরোধীদের বিরুদ্ধে কিভাবে আওয়াজ তুলতে হয়, চোখে চোখ রেখে কথা বলতে হয়। সুতরাং ডরনেওয়ালা ছেলে আমরা নই, আমরা ভয়কে জয় করেই এই জায়গায় এসেছি কাফন মাথায় নিয়ে। বন্ধুগণ, বক্তব্য বাড়াবো না। সংবিধানের ১৯-১ যেখানে রয়েছে প্রত্যেক সংগ্রামী সাথী এবং প্রত্যেক নাগরিক শান্তিপূর্ণভাবে আন্দোলন ধর্ণা দিতে পারে গণতান্ত্রিক অধিকারের জন্য। গত ২০ তারিখে আমাদের নেতৃত্বের উপরে যেভাবে জুলুম অত্যাচার করেছে তার তীব্র নিন্দা জানাচ্ছি। এবং যে পুলিশ বা যারা আমাদের উপরে আঘাত করেছে, গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেব। আমি একটি কথা বলেই শেষ করব, বন্ধুগণ, কেউ ভয় পাবেন না, আমরা একা আছি বলে কেউ ভয় পাবেন না। ইমাম হুসাইন একা ছিল, তিনি শহীদ হয়েছেন। অন্যায়ের বিরুদ্ধে কোনোদিন মাথা নত করেনি। এজিদের বিরুদ্ধে তিনি নিজের জীবন দিয়ে প্রমাণ করেছে যে অন্যায়ের সাথে কোনোদিন আপোষ নয়। সত্য প্রতিষ্ঠার জন্য নিজের জীবনে যদি উৎসর্গ করে দিতে হয়, আমরা সেই প্রতিজ্ঞাবদ্ধ। কি আপনারা জীবন দেবেন তো? দরকার হলে বুক পেতে দেবেন তো? যদি হাজারো প্রশাসন আছে, আমাদের সম্পত্তি রক্ষার্থে আমরা নিজের বুক পেতে দেব। আছেন তো রাজি? ইনকলাব জিন্দাবাদ। আমার বুকে আম্বেদকর, তোমার বুকে সাভারকর। ধন্যবাদ।